তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। বনশ্রী লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও অনেক দিন হলো আমার দেখা হয়নি, আজকে তোমার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো, কেমন আছো? তো দিদি ভাই আমি অনেক ভালো আছি, আর তুমি কেমন আছো সেটাও জানাবে। হ্যাঁ গো, আমাদের নিজেদের কাজ থাকে সংসারে, নিজেদের ভিডিও এডিট করা থাকে, তারপর ভিডিও পোস্ট করা থাকে, এই ক্ষেত্রে সবসময় হয়তো আমরা সবার ভিডিও দেখে উঠতে পারি না। যাই হোক, তুমি আমার ভিডিও দেখেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলো এবার আমি এটা গুঁড়ো করে নিই। তো শিলনোড়াটা প্রথমে আমি কিন্তু একবার ধুয়ে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তারপর দেখো শুকিয়ে গেছে। এরপর আমি ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম। এরপর চলো এটা গুঁড়ো করে নেব। তো পরিমাণটা বুঝতে পারছি না তাই গুঁড়ো করলাম, তোমাদের আগেই বললাম যদি মানে পরিমাণটা বুঝতে পারতাম যে হ্যাঁ এই মশলাটা আমার পুরোটা তরকারিতে লেগে যাবে তাহলে আমি জল দিয়েই বেটে নিতাম। তো যাই হোক চলো, এখন তরকারিটা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিয়েছি, তারপর দেখো এখানে বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম, এক পিঠ হয়ে গেছে, তারপর উল্টে দিচ্ছি। বেগুন ভাজায় কিন্তু এইভাবে ভাজলে তেলটা কম টানে। প্রথমে খোসার দিকটা দিয়ে দেবে, তারপর ঢাকা দিয়ে দেবে, ওটা তো সেদ্ধ হয়ে আসে। তারপর যদি উল্টে দাও, মানে যে দিকটা আমরা কাটি সেই দিকটা, তাহলে দেখবে গড়গড় গড়গড় করে কড়াইয়ে তেল বেরোয়, আর তোমার একটুও তেল টানবে না। আর ওদিকে সয়াবিন আলু আমি কুকারে সেদ্ধ হতে বসিয়েছি, দেখতেই পাচ্ছ কত উতলাচ্ছে, আসলে জলটাও একটু বেশি করে দিয়েছিলাম সেই জন্য। কলাইয়ের ডাল বলো, তারপর তোমার এরকম যে কোনো ডাল বলো, এগুলো যদি একটু কম আঁচ করে সেদ্ধ করা হয় তাহলে ওরকম করে উতলায় না। আর উতলালে কি হয় বলো তো, সারা কুকারটা পরে চচ্চর মরমর করবে, তখন মাজতেও একটু অসুবিধা হয়। যাই হোক, একটা সিটিতেই সোয়াবিন আলু সেদ্ধ হয়ে যায়, আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এরপর কলের জল চলে এসেছে, মানে অনেকগুলো জল নেওয়াই হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর বুবলা স্কুল থেকে এসেছে, ও স্নান করছে, তার জন্য ওই জানলাটা বন্ধ করে দিয়েছি, ও আবার এই জানলাটা বন্ধ না করলে পরে স্নান করা হয় না ওর। তো চলো এখন কলের জলটা নিয়ে নিই। সিঁথিতে সিঁদুর